সামনেই ক্ষোভ প্রকাশ করলেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে আরো একবার সরব হলেন। সোমরাজ রয়েছেন আমার সঙ্গে, বলতে পারবেন আরো ভালো। সোমরাজ, কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ফের সরব মমতা বন্দ্যোপাধ্যায়, কেন? হ্যাঁ দেখো, গত 2 বছর ধরে কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্পে টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে রাজ্যকে, এবং তা নিয়েই ষষ্ঠদশ অর্থ কমিশনের সামনে ফের সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জোরালো সওয়াল করেছেন। প্রথমত তিনি বলছেন যে রং না ব্যবহার করলে কেন্দ্র টাকা দেবে না, এটা কোন ধরনের বিচারিতা? এই প্রশ্ন যেমন তোলেন ষষ্ঠদশ অর্থ কমিশনের সদস্যদের সামনে, তেমনি তিনি এটাও বলেন যে কেন্দ্রীয় প্রকল্পগুলিতে রাজ্য 40% টাকা দেয়, তাহলে কেন্দ্রের নাম কেন ব্যবহার করা হবে যেখানে প্রকল্পগুলিতে রাজ্যেরও ইখতিয়ার থাকে? এবং তা নিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ষষ্ঠদশ অর্থ কমিশনের সামনে ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি তিনি এটাও বলেন যে গ্রাম উন্নয়ন প্রকল্পের টাকা কেন সরাসরি পঞ্চায়েতগুলিতে পাঠানো হচ্ছে, এই টাকা রাজ্যের মাধ্যমে তা পাঠানো উচিত। তার সঙ্গে রাজ্যের তরফে যে বিভিন্ন সামাজিক সুরক্ষামূলক প্রকল্পগুলি পরিচালনা করা হয় তার ইতিবাচক প্রভাব কি রয়েছে গোটা বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলে ধরেন ষষ্ঠদশ অর্থ কমিশনের সামনে। প্রায় 35 মিনিট তিনি ষষ্ঠদশ অর্থ কমিশনের সামনে তার বক্তব্য রাখেন বলে নবান্ন সূত্রে খবর, এবং সেখানে কেন্দ্রীয় বঞ্চনা ইস্যু যেমন তেমনি তুলে ধরেন, তেমনি রাজ্য সরকারের আর্থিক প্রকল্পের অগ্রগতি বা জিডিপির গ্রোথ কত রয়েছে সে বিষয়ে সম্পর্কেও বিস্তারিত তথ্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ।